রিলায়েন্সের খুচরো ব্যবসা কি সংকটে? ইঙ্গিত রিলায়েন্স রিটেলের সাম্প্রতিক সিদ্ধান্তে। ব্যবসার না বাড়িয়ে সব শাখা যাতে লাভ ঘরে তুলতে পারে সেই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত নতুন দোকানকে 6 থেকে 12 মাসের মধ্যে অন্তত ব্রেক ইভেন করতে হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেখান থেকে এই প্রশ্ন উঠছে যে রিলায়েন্সের খুচরো ব্যবসা কি তাহলে সংকটে? এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এর পেছনে অনেক ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক কারণ আছে। একটা যে জায়গাটার থেকে শুরু করা যায় কথাটা, সেটা হচ্ছে রিলায়েন্স রিটেল শেয়ার বাজারে নেই। তারা আইপিও বলা হয়, ইনিশিয়াল পাবলিক অফার, আইপিওর মধ্যে দিয়ে তারা শেয়ার বাজারে আসবার কথা ভেবেছে বেশ কিছুদিন আগেই। কিন্তু রিলায়েন্স রিটেলের যে দোকানগুলো, বিশাল মাপের বিপণীগুলো আছে এবং এক একটা বিপণীর পেছনে কোটি কোটি টাকা খরচা করা হয়, সেই বিপণীগুলোতে ইদানিং বিক্রি বাটা কমে যাচ্ছে। লোকে ঢুকছেন, দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, জিনিসপত্র তেমন একটা কিনছেন না। বিশেষ করে নতুন নতুন জায়গায় যে বিপণীগুলো তৈরি করা হয়েছে, দোকানগুলো তৈরি করা হয়েছে, মার্টগুলো তৈরি করা হয়েছে, যাকে আমরা শপিং মল বলি, সেইগুলো তৈরি করা হয়েছে, সেখানে এই দোকান তৈরি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মানুষ আসছেন, দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, কিন্তু খুব একটা কেনাকাটা করছেন না। এর ফলে যেটা হয়েছে, সামগ্রিকভাবে রিলায়েন্স রিটেলের যে ব্যবসা, সেই ব্যবসায় মুনাফার হার কমে গেছে। তার ফলে তারা শেয়ার বাজারে আসবার জন্য যে প্রাথমিক পদক্ষেপ নিতে যাচ্ছে বা যাবে বলে মনে করেছিল, সেটা কিছুটা অসুবিধার মধ্যে পড়েছে বলে সেটা এখনই হচ্ছে না, পরে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তারা বলেছে যারা নতুন দোকান যেসব জায়গায় চালু হচ্ছে, তাদেরকে 6 থেকে 12 মাসের মধ্যে ব্রেক ইভেন করতে হবে। ব্রেক ইভেন অর্থাৎ না লাভ না ক্ষতির জায়গায় পৌঁছতে হবে। আগে এটা ছিল 2 বছর সময় দেওয়া হতো। 2 বছর সময় লাগাটাই যুক্তিসঙ্গত, কেননা একটা জায়গায় দোকান হবে, তার ব্যাপারটা চারদিকে ছড়াবে, মানুষ আসবে, আস্থা অর্জন করবে, দোকানটা ভালো ব্যবহার করবে খদ্দেরের সাথে, ইত্যাদির জন্য একটা সময় লাগে। কিন্তু সেটাকে 6 মাস থেকে 12 মাসের মধ্যে নিয়ে আসাটা যথেষ্ট একটা গুরুতর বা কড়া সিদ্ধান্ত বলা যেতে পারে, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দোকানের ব্রেক ইভেন হতে এর থেকে বেশি সময় লাগাটাই স্বাভাবিক। তাহলে কি খুচরো বিক্রি কমে যাচ্ছে? রিলায়েন্স রিটেল দেশের মধ্যে সব থেকে বড় খুচরো কারবারিদের মধ্যে। তাহলে কি খুচরো বিক্রি কমে যাচ্ছে? কেন কমছে? তাহলে কি যারা ক্রেতা, তাদের পকেটে পয়সা কমে আসছে? তারা কি খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য পয়সা খরচা করে রিলায়েন্স রিটেলের কোনো বিপণীতে গিয়ে, কোনো মলে গিয়ে খরচা করার মতো টাকা আর খুঁজে পাচ্ছেন না পকেটে? সেই রকমই একটা ইঙ্গিত কিন্তু আসছে, যেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুধু রিলায়েন্স রিটেল নয়, হিন্দুস্তান লিভারের মতো যারা এইরকম খুচরো পণ্যের ব্যবসায় আছেন ভারতে, বড় বড় কোম্পানি, তাদের হাজার হাজার কোটি টাকার, লাখ কোটি টাকার তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই সব কোম্পানিগুলোর বিক্রি বাটা এবং মুনাফাতে একটা ভাটার টান এসেছে। এবং হয়তো ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার জন্যই এই জিনিসটা হচ্ছে বলে অনেকে মনে করেন। তাহলে সেটা কিন্তু ভারতের অর্থনীতির পক্ষে একটু অশনি সংকেত তো বটেই। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।